হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চুই পিঠা। খুব সহজে বাসায় কিভাবে চুই পিঠাটা তৈরি করবেন সেই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। এখানে আমি পানি নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম পানিটা ফুটে আসা পর্যন্ত। আপনারা যে যতটুকু বানাবেন সেই অনুযায়ী পানি দিবেন। আমার পানিটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি 2 কাপের মতো চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। আমরা যেরকম রুটি তৈরি করে নেই ডো, ঠিক সেই রকম করেই নিতে হবে, নরম করা যাবে না। ডোটা আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে, দেখুন, দেখেই বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। গরম অবস্থায় এটাকে মথে নিতে হবে। এটা কিন্তু অনেকটাই গরম আছে, এই জন্য হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন, আমি 2টা ডো তৈরি করে নিব। 2টা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন সামান্য একটু হাতে ডোটা নিয়ে একটু লম্বা শেপ করে দিব। আমার মা দাদিকে দেখতাম ঠিক এইভাবে লম্বা একটা শেপ করে নিত, নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়ে একটা চুই পিঠা তৈরি করে নিত ঠিক এইভাবে। আমি কিন্তু পিঠাটা এতটাও ভালো বানাইতে পারি না, এটাই ফার্স্ট করলাম। দেখুন, আমার মনে হয় আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এটাই সহজ একটা রেসিপি বলতে পারেন। এইভাবে খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। কোনোটা ছোট কোনোটা বড় হয়েছে, কোনো ব্যাপার না। চুলায় একটা প্যান বসিয়ে আমি 2 কাপ গুড় দিয়েছি এবং 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। গুড়টা একটু জাল করে নিব। খেজুরের গুড়টা এইভাবে জাল করে নিলে দুধে দেওয়ার পর ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকতে পারে। গুড়টা আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এরপর এই পাশে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা বেশ কয়েকবার একটু ভালোভাবে জাল করে নিব। আমি বেশ কয়েকবার বলক উঠিয়ে উঠিয়ে জাল করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব চুই পিঠাগুলো। আমরা এগুলোকে সেমাই পিঠা বলে থাকি, আপনারা কি বলে থাকেন এটাও বলবেন। পিঠাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো। অবশ্যই নারকেল কোরানোটা দিবেন, এতে করে পিঠার টেস্টটা অনেক ভালো হয়। এরপর একটু বলক উঠিয়ে এটাকে একটু জাল করে নিব। আপু এবং ভাইয়ারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি জাল করে রাখা খেজুরের গুড়টা। আমি অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি। দেখুন, এইভাবে দিলে আপনার দুধটা ফেটে যাবে না। অনেকে বলে দুধের সঙ্গে খেজুরের গুড় মেশালে নাকি দুধটা ফেটে যায়। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, কখনো দুধ ফেটে যাবে না। আর আপনারা চাইলে চিনি দিয়েও এটা করতে পারেন। আমার প্রায় হয়ে এসেছে। দেখুন, আপনারা যতটুকু গ্রেভিটা রাখবেন সেই অনুযায়ী নামিয়ে নেবেন। আমি একটু বেশি রাখবো, এই জন্য এই পর্যায়ে নামিয়ে নিব। চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে আমি চুই পিঠাটা বা সেমাই পিঠা তৈরি করে ফেললাম। আপনারা এভাবে যারা একবারও ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণ মজার লাগে এই পিঠাটা খেতে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।